আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা কুইরি স্ট্রিং প্যারামিটার ইউজ করে আমরা মাল্টিপল ভার্সনিং করতে পারি। তো আমরা 1 এবং 2 দুইটা ভার্সনিং নিয়ে আসছি সেটা কুইরি স্ট্রিং ইউজ করে। তো এবার আমরা যদি কোনো কুইরি স্ট্রিং প্যারামিটার না দিই তাহলে একটা ডিফল্ট ভার্সনিং আমরা চাই। সো যদি কোনো ডাটা আমি না দিই তখন আমাকে একটা স্পেসিফিক যে ভার্সন আছে সেই ভার্সনটা কল করতে চাই আমি। ওকে, তো সেটাকে বলে ডিফল্ট ভার্সনিং। সো আমরা কীভাবে ডিফল্ট ভার্সনিং করতে পারি আজকে আমরা দেখব। ওকে, তো আমি এখানে লিখলাম অপশনস। সো ডিফল্ট ভার্সনিংয়ের জন্য আমার এপিআই ভার্সনিংয়ের মধ্যে আমার কনফিগার করতে হবে। তো আমি এখানে একটা অপশন নিলাম ল্যাম্বডা এক্সপ্রেশন ডট, এইখানে লিখতে হবে অ্যাজিউম ডিফল্ট ভার্সন হয় না আনস্পেসিফাইড। সো এটাকে আমি ট্রু বলে দিব, যখন আনস্পেসিফাইড থাকে তখনও কল করবে। সো আমি যদি এটাকে ট্রু করে দেই, সো আচ্ছা আপাতত এটা আমি কি কমেন্ট করি। তো এটাকে কমেন্ট কলামটা চেক করব। তো সোয়াগারটা আমি বন্ধ করে দিব, সোয়াগারটা আমার দরকার নাই। সাপোজ এইখানে পর্যন্ত আমার কল হয়। সো এখনও পর্যন্ত আমি ভার্সনিং বলি নেই, আনস্পেসিফাইড। সেজন্য আমাকে বলতেছে এটা এই ভার্সনিংটা হচ্ছে রিকোয়ার্ড, বাট আমি ডাটা দেই নাই, সো রিকোয়ার্ড। সো এই জন্য অ্যাকসেপশন দিচ্ছে। সো আমি এইখানে এসে বললাম যে এটা আনস্পেসিফাইড ট্রু, সো এটা রিকোয়ার্ড না, এখানে না দিলেও প্রবলেম নাই। সো আমি এখন অ্যাপ্লিকেশনটা রান দিই। ওকে, 1 দিলে কাজ করতেছে, বাট আমি এখন আর এটাকে দিব না। সো এখনও কিন্তু ভার্সন B1 কাজ করতেছে। সো আমি কিন্তু এখনও বলিনি, দেখেন এখনও কাজ করে, বাট আমি যখন ভার্সন B1 দিব তখনও করবে, যখন B2 দিব, সরি এখানে ডিবাগ পয়েন্টার আটকানো আছে, আমি একটু সরাই ফেলি। সো আমি যখন B2 দিলাম, B2 কল করতেছে, 1 দিলে 1 কল করতেছে, আমি যদি না দিই তখন হচ্ছে 1 কল করতেছে, ভার্সন 1। সো আমি কিন্তু এখানে বলিনি, সো জাস্ট সিম্পলিফাই আনস্পেসিফাইড ট্রু করে দিলাম যে কোনো কিছু না দিলেও কাজ করবে। তখন কি করে সে ডিফল্ট ভার্সনিং হিসেবে যেটা সবচেয়ে ছোট সেটা নিয়ে নেয় বাই ডিফল্ট। ওকে, আপনার ভার্সনিং যদি 1 থেকে শুরু হয় তখন বাই ডিফল্ট যেটা 1 ছোটো 1টা নিয়ে নিবে। তো যদি আপনি 2 থেকে শুরু করেন তার মানে 2, 3, 4, 5 এরকম আছে, আপনার যেটা ছোটো সেটা নিয়ে নেয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই আমি অনেকগুলো বানাইছি, বাট এখন ডিফল্ট ভার্সন হিসেবে একটা স্পেসিফাই করতে চাই, যদি কোনো কিছু না দেয় ওইটাই কল হবে স্পেসিফিক। ওকে, তো সেটাও আসতে পারে। আপনি ডিফল্ট যে 1 থেকে শুরু করবেন তা না, আপনি ডিফল্ট 2 রাখতে পারেন, বা আপনার যেটা দরকার সেটা আপনি রাখতেই পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সো স্পেসিফিক ডিফল্ট ভার্সনের জন্য আপনি যদি সেটা করতে চান, অপশনস ডট ডিফল্ট এপিআই ভার্সন, সো নিউ এপিআই ভার্সন, এপিআই ভার্সন। সো এপিআই ভার্সন এইখানে আপনাকে বলে দিতে হয় মেজর ভার্সন কোনটা আর মাইনর কোনটা। তো এখানে আমি 1 আর 0 দিলাম। সো আপনি আপনার সুবিধা মতো আপনার যে ভার্সন আছে সেটা বলে দিবেন, এপিআই ভার্সন, মেজর ভার্সন এবং মাইনর ভার্সন। ওকে, আমি সেই ভার্সনটুকু দিয়ে দিলাম। দেন আমি এবার অ্যাপ্লিকেশানটা ক্লোজ করে রান দিব। সো অ্যাপ্লিকেশান রান হয়ে গেল, আমি কল করব। সো কোনো কিছু না দিলে 1 কল হচ্ছে, আর যদি আমি দিতে চাই সো আগের মতোই ফাইন। সো এখন যদি আমি ডিফল্ট ভার্সন হিসেবে 2 চাই, ওকে যদি আমরা 2 চাই তখন কি করব, আমাদের যেহেতু দুইটা ভার্সন আছে 1 এবং 2, সো আমরা দেখলাম 1-এর ক্ষেত্রে। সো যদি আমার স্পেসিফিক 2 চাই, যে বাই ডিফল্ট যদি আপনি কোনো কিছু না দেন তখন আমার এপিআই ভার্সন কল হবে 2। ওকে, সো আমি অ্যাপ্লিকেশান রান দিলাম। 2-এর ক্ষেত্রে কী হয় আমরা একটু চেক করব। এখন দেখি আমরা 2 কাজ করে কি না। সো ইউজার গেট ইনফো যদি কল করি, তো দেখেন এখন আমার 2 কল হচ্ছে। কেন 2 কল হচ্ছে, যেহেতু আমরা অলরেডি বলে আসছি ডিফল্ট এপিআই ভার্সন 2। ওকে, সো আমরা দেখলাম ডিফল্ট এপিআই ভার্সন। আপনার যদি এখন মাল্টিপল অনেকগুলো এপিআই থাকে
ভার্সনিং থাকে, আপনি চাইলে যে কোনো একটা ভার্সন ডিফল্ট করে রাখতে পারেন। তো ওই ভার্সনটাতে যদি সে কোনো প্যারামিটার নাও দেয় সো কোনো প্রবলেম নাই, বাট ওই ডিফল্ট ভার্সনটাই অলওয়েজ কল হবে যদি প্যারামিটার থাকে, প্যারামিটার লেস থাকে। ওকে, সো এই ছিল, আমরা এটাকে 1 করে দিচ্ছি, যেহেতু আমরা ডিফল্ট ভার্সন হিসেবে 1 রাখতে চাই, 1 করে দিলাম, ফাইন। তো এই ছিল আমাদের ডিফল্ট ভার্সনিং নিয়ে কথাবার্তা, ডিফল্ট ভার্সনের বেসিক ডিসকাশন। এবং ডিফল্ট ভার্সনিং করার জন্য আপনার যেই কনফিগারটুকু লাগবে সেই কনফিগারটুকু আমি বলে দিলাম। আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, যেহেতু আপনাদের সাথে কোড শেয়ার থাকবে। ডিফল্ট এপিআই ভার্সনিং কনফিগারেশন, এই দুইটা লাইন। তো আপনাকে যেটা করতে হবে, অ্যাজ ইন ডিফল্ট ভার্সনিং হয় আনস্পেসিফাইড, এটাকে ট্রু করে দিতে হবে। তার মানে হচ্ছে যেটা এটা হচ্ছে ভার্সনিংটা রিকোয়েড করা থাকে। সো আপনাকে অবশ্যই রিকোয়েড, আপনাকে কোন ভার্সনটা কল করতে চান আপনাকে সেটা দিতে হবে। সো আমি আপাতত ফলস করে দিলাম, তার মানে আমি হচ্ছে যে কোনো ভার্সনিং না দিলেও প্রবলেম নাই, এবং সেটা কোনটা কল হবে ডিফল্ট সেটাও আমি ভার্সনটা স্পেসিফিক আমি ওকে বলে দিলাম। ওকে, এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, ভার্সনিংয়ের, সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।